আজকে আমি গাড়িতে এত ফ্ল্যাগ স্ট্যান্ড, এই ফ্ল্যাগ স্ট্যান্ডের উপর আমি একটু কথা বলবো। ঢাকাতে পুরা বাংলাদেশে এত ফ্ল্যাগ স্ট্যান্ড গাড়ি চিন্তা করা যায় না। এত ফ্ল্যাগ স্ট্যান্ড গাড়ি কোথা থেকে আসলো? আপনি রোডসে যান, আপনি বিদ্যুৎ অফিসে যান, আপনি গ্যাস অফিসে যান, সব গাড়িতে ফ্ল্যাগ স্ট্যান্ড লাগানো, প্রত্যেকটা গাড়িতে ফ্ল্যাগ স্ট্যান্ড। ব্যাপারটা কি? আমি তো কোনো কিছু বুঝে উঠতে পারি না। এই ফ্ল্যাগ স্ট্যান্ড গাড়িগুলা এত বেপরোয়া, এরা কোনো ট্রাফিক সিগন্যাল মানে না, এরা সার্জেন্টের উপরে গাড়ি তুলে দিতে চায়, ওরা ট্রাফিক পুলিশের উপরে গাড়ি তুলে দিতে চায়, ওরা ফুটপাতের উপরে গাড়ি তুলে দেয়, ওরা ড্যাম কেয়ার, ওরা কাউকে কেয়ার করে না। তো এইভাবে তো একটা দেশ এইভাবে চলতে পারে না। আমি অনুরোধ করব পুলিশকে, সরকারকে, গভর্নমেন্টকে আমি অনুরোধ করব, ইমিডিয়েটলি আপনারা একটা আইন করেন, কোনো গাড়িতে ফ্ল্যাগ স্ট্যান্ড লাগাইতে পারবে না। 20 বছর আগে আপনি রিটায়ার্ড করছে, 25 বছর আগে রিটায়ার্ড করছে, ওদের গাড়িতে ফ্ল্যাগ স্ট্যান্ড। আরে এটা কোন ধরনের আজব দেশ? কারণ এই ফ্ল্যাগ স্ট্যান্ড গাড়িগুলা, এরা ড্রাইভার গুলা বড় ব্যাপারা, ওরা কাউকে মানে না, কিন্তু ওরা কাউকে ভয় পায় না। পুলিশের উপরে গাড়ি তুলে দেয়, ফুটপাতের উপরে গাড়ি তুলে দেয়, মানুষের উপরে গাড়ি তুলে দেয়, ওরা সিগন্যাল মানে না, ওরা কোনো কিছু মানতে চায় না। এইভাবে একটা দেশ চলতে পারে না। হ্যাঁ, ফ্ল্যাগ স্ট্যান্ড গাড়ি মন্ত্রীরা পাবে, জাস্টিস পাবে, ডিস্ট্রিক্ট জাজ গুলা পাবে, স্পিকার পাবে, এছাড়া তো আর তো কেউ পাওয়ার কথা না। বাট এখন একদম গ্রামে গঞ্জের থেকে আরম্ভ করে ডিসি, টিওনো, ইউনো, মোট কথা আমি আর কি বলবো, সবার গাড়িতে কিন্তু ফ্ল্যাগ স্ট্যান্ড, প্রত্যেকটা গাড়িতে ফ্ল্যাগ স্ট্যান্ড। কিন্তু এই ফ্ল্যাগ স্ট্যান্ড নিয়ে আমি অনেক আগে একবার কথা বলছিলাম, বছর খানিক আগে। এর আগেও আমি অনেক কথা বলছি ফ্ল্যাগ স্ট্যান্ড নিয়ে, কোনো ইয়া নাই। এবার আমি এবার বলতেছি যে ফ্ল্যাগ স্ট্যান্ড গাড়িগুলা এত বেপরোয়া, ড্রাইভার গুলা এত বেপরোয়া, যেভাবে ছুটে ওরা ওরা কাউকে কেয়ার করে না। কিন্তু তা আমি সরকারের কাছে আমি অনুরোধ করব, ইমিডিয়েটলি পুলিশকে আপনারা হুকুম দেন, পুলিশ যেন প্রত্যেক মোড়ে মোড়ে দাঁড়ায় দাঁড়ায় এই ফ্ল্যাগ স্ট্যান্ড গুলা যেন খুলে ফেলায়। ফ্ল্যাগ স্ট্যান্ড খুলবো, আবার হর্ন আছে, আজব এক হর্ন দেয়া গাড়ি চালায় ওরা, মানুষের কানে লাগে এবং মানুষ লাভ দিয়ে ওঠে। তো এইগুলা থেকে আমরা বিরত হতে চাই, আমরা এগুলা আর দেখতে চাই না। 100টা গাড়ির ভিতরে যদি 100টা গাড়ি রাস্তাতে পান, আপনার 40টা গাড়িতে ফ্ল্যাগ স্ট্যান্ড আছে। কিন্তু আউট অফ 100 40টা গাড়িতে ফ্ল্যাগ স্ট্যান্ড। আমাদের দেশে কি এতই ইম্পর্টেন্ট লোক, এতই ভিআইপি লোক, কেন ফ্ল্যাগ স্ট্যান্ডটা কেন লাগায়? ফ্ল্যাগ স্ট্যান্ডটা লাগায় কেন জানেন? ওই ভয় দেখানোর জন্য। দেখো আমার হ্যাডম আছে, আমরা হ্যাডমওয়ালা লোক, যার জন্য আমরা ফ্ল্যাগ স্ট্যান্ডে গাড়ি চালাই, মানুষকে ভয় দেখায় এগুলা দিয়ে, যে আমাদের হ্যাডমওয়ালা লোক আমরা। কিন্তু সাবধান, কত ফ্ল্যাগ স্ট্যান্ড গাড়ি আপনি চিন্তা করেন। এই যে রোডস এন্ড হাইওয়ে যে মহাখালী, আপনি দেখেন, মানে যদি 100 গাড়ি থাকে, 100টার ভিতরে ফ্ল্যাগ স্ট্যান্ড। আপনি তিতাস গ্যাস কারণ বাজার অফিসে দেন, 100 গাড়ি থাকলে 100 গাড়ির ভিতরে ফ্ল্যাগ স্ট্যান্ড। আপনি যে কোনো ডিপার্টমেন্টে যান, প্রত্যেকটা গাড়িতে ফ্ল্যাগ স্ট্যান্ড। কিন্তু ওরা তো ফ্ল্যাগ স্ট্যান্ডের উপযুক্ত লোক না, ওরা তো ফ্ল্যাগ স্ট্যান্ড ওলা মানুষ না। এরা ফ্ল্যাগ স্ট্যান্ড লাগাই দেয় শুধু মানুষকে ভয় দেখা, পাবলিককে ভয় দেখা, পুলিশকে ভয় দেখা, উল্টা পাল্টা চালাই গাড়ি, ওরা কেয়ার করে না। ধরলে এই চিনো এটা অমুকের গাড়ি, অমুকের গাড়ি, এই গাড়ি, এইসব ঝাড়ি ঝুড়ি থেকে আমরা অন্তত রেহাই পাইতে চাই। তা আমি অনেক কথা বলছি, আপনাদের মন্তব্য দেন, আপনারা কথা বলেন, আপনারা লাইক দেন, আপনারা কমেন্টস করেন, আপনারা শেয়ার করেন। পাবলিকের পক্ষে আমি কথাগুলো বললাম, আর সরকারের অনুরোধ করবো ইমিডিয়েটলি এটার ব্যাপারে পুলিশকে হুকুম দিয়ে দেন, পুলিশ যেন মোড়ে মোড়ে সব জায়গায় দাঁড়ায় এগুলা যেন খুলে ফেলায়। খুলে কিন্তু পুলিশের কাজ শুনে রাখবে, এটা কিন্তু আর না যেন রিটার্ন দেয়, এবং বলে হয়তো নেক্সট টাইম যেন আমরা না দেখি গাড়িতে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম, খোদা।